চিত্যানি না চ শ্রোত্র জিহ্বে না চ ঘ্রাণনেত্রে না চ ভূমির্ভূমো না তেজো ন বায়ু চিদানন্দ শিবোহং শিবোহং চিদানন্দরূপং শিবোহং শিবোহং চিদানন্দরূপং শিবোহং শিবোহং না চ প্রাণসঙ্গো ন বৈ পঞ্চবায়ু নব সপ্ত ধাতু নব পঞ্চকোশা নব পাদিপাদ ন চ বাস্তবায়ু চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং চিদানন্দরূপ শিবোহং শিবোহং নামে বিশ্বরাগ নামে লোভ ওয়াদনৈব মেনৈব সযোভাব ন ধর্ম ন চার্থ ন কামো ন মোক্ষো চিদানন্দরূপং শিবোহং শিবোহং চিদানন্দরূপং শিবোহং শিবোহং না পুণ্যাং না পাপং না সুখং না দুঃখং না মন্ত্র না তীর্থ না বেদ না যজ্ঞা ভোজনং নৈব ভোজং নভোক্তা চিদানন্দরূপং শিবোহং শিবোহং চিদানন্দরূপং শিবোহং শিবোহং চিদানন্দরূপং শিবোহং শিবোহং নামে তু না শঙ্কা নামে জাতি ভেদা পিতা নৈব মে নৈব মাতা না বন্ধু না মিত্রং গুরু নৈব শিষ্যা চিদানন্দরূপং শিবোহং শিবোহং চিদানন্দরূপং শিবোহং শিবোহং চিদানন্দরূপং শিবোহং শিবোহং অহং নির্বিকারো নিরাকার রূপং বিদু
Utyacha sarvatra sarvayindriya nacha sampatamaivamuktinameya chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivoham Chidanandarupa Shivoham Shivo, Shivo. এখন বেদমন্ত্র পাঠ করবো, সবাই পার্টিসিপেট করুন। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা Vedasyamani saha shrutam me ma prahasiha Aneno riteno auratram sangdadami Vadishwami Satyam Vadishwami Mavatu Tadvakara Mavatu 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 Vakara Mavatu Vakara Shanti Shanti Om Apayanto Mamangani Prana Chokshu Balam Indiyani Cha Sarmani Maham Brahma Nirakuriyat Mahama Brahma Nirakaro Anirakarnamastu
Meyostu Moi santo te moi santo Om Shanti 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 Om Purnamadaha Purnamidana Purnat Purnamudachyate Purnasya Purnamadaya Purnamiva Ushishvati Shanti 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 Sahano Abhuto Sahano Gunatu Aviriyam Karvavahi Tejasino Aditamastu Mahavidvesavahi Shanti 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 Om Shangno Mitraha Shangvarunaha Shangno Bhavati Aryo Maha Indaha Grihaspati Shangno Vishnu Urukramaha Namaha Devaya Neva Pradakshana Brahmasi Ameva Pradakshana Brahmasi Tanpadi Swami Amabatu Tadvaka Amabatu Mama Budvakara Shanti 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 Bhadran Karni Vishram Deva
Shanti, Shanti, Shanti. আমরা আজ আলোচনায় প্রবেশ করছি এখন। আজকের আলোচনা পর্ব ব্রহ্মোপলব্ধি 1040 পর্ব 1040। আজ 2026 সনের জুলাই মাসের 26 তারিখ রবিবার। এটি ডিজিটাল মোডে 333তম পর্বের আলোচনা আজকে। আজ আমাদের প্রসঙ্গ ওম তৎসৎ, ট্রান্সেন্ডেন্টাল ট্রুথ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ভগবান সচ্চিদানন্দের তার পরম চৈতন্যের রূপ, সেই রূপটি হলো সত্য। সেই সত্যকে স্মরণ করেই আমাদের সবকিছু যাত্রার বিধান বেদের ঋষিগণ দিয়ে গিয়েছে। যখন কোন সাধন পর্ব শুরু হবে, তখন কোন অর্চনা, বন্দনা, পূজা শুরু হবে, তখন যখন কোনোভাবে আমরা ভগবানকে স্মরণ করতে চাই, তখন আবার অন্য কোনো সময়ও হতে পারে। ভগবানের এই পরম সচ্চিদানন্দ যে রূপ, সেই রূপকে স্মরণ করা হয় ওম তৎসৎ এই আহ্বান আর এই প্রণতির মধ্য দিয়ে। ওম তৎসৎ একটি আহ্বান, একটি প্রণতি। আহ্বান এ কারণে আমরা তাকে, তার চৈতন্য বিস্তৃত হয়ে আছে, ভগবত চৈতন্য সর্বদিকে সর্বাবস্থায় বিস্তৃত হয়ে আছে, আমরা তাকে স্মরণে মননে নিয়ে আসছি। যিনি অব্যক্ত, যিনি অনন্ত, যিনি অসীম, যিনি সর্বদিকে সর্বকালে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে বিরাজ করে আছেন, তিনি দৃশ্যে অদৃশ্য হয়ে আছেন, আবার অদৃশ্যেই অদৃশ্য হয়ে রয়ে গিয়েছেন, সেই তিনি হলেন সৎ। ঋষি বর্ণনায় বলেছেন যে তিনি আমাদের সকল অঙ্গে অঙ্গে স্থাপিত হয়ে আছেন। তিনি অন্তরের একটি অসীম অসীম ক্ষেত্র, মানবের যে অন্তর্জগৎ সেটি একটি অসীম ক্ষেত্র, সেখানে বিরাজমান হয়ে আছেন। যে বাইরের জগৎ সেটি একটি অসীম ক্ষেত্র, সেখানে বিরাজমান হয়ে আছে। তিনি ক্ষুদ্রত্বে বিরাজমান হয়ে আছেন, তিনি বিশালত্বে বিরাজমান হয়ে আছেন, তিনি সর্বময় সর্বত্র হয়ে আছেন, সর্বক্ষেত্রে তিনি বিস্তৃত হয়ে আছেন। তাকে যে স্মরণ করতে চায়, বরণ করতে চায়, মনন করতে চায়, তার এই স্মরণ, মনন, বরণ এই কার্যকেও তিনি সহায়তা দান করেন। অর্থাৎ তাকে যিনি অনুভবে, অনুভূতিতে, জীবনের মধ্যে ফুটিয়ে তুলতে চান, ভগবান সচ্চিদানন্দ তিনি সেই অনুভবে, উপলব্ধির মধ্যে ফুটিয়ে তোলবার পথে যদি কোনো প্রতিরোধ থাকে, সেই প্রতিরোধকে তিনি সরিয়ে দেওয়ার কার্যে সহায়তা দান করেন।
তিনি সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন, তাই জন্য তাকে যখন আমরা স্মরণে মরণে নিয়ে আসতে চাই বা বরণ করতে চাই, তখন চাওয়া মাত্রই, অর্থাৎ আমাদের মননে চেতনে তার সম্পর্কে আগ্রহ হওয়া মাত্রই, যখনই সেটি ফুটে উঠবে, তখনই সেটি তার কাছে যেন পৌঁছে যায়। তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ, তিনি সত্যময়, তিনি সত্যের স্বরূপ, তিনি সত্যের প্রকাশক, তিনি সত্যের উদ্গাতা। তিনি চৈতন্যময়, তিনি চৈতন্যের উদ্গাতা, চৈতন্যের তিনি স্বপ্রকাশ। তিনি আনন্দের স্রষ্টা, তিনি আনন্দকে ধারণ করে থাকেন, আর তিনি আনন্দময় হয়েই বিরাজিত হয়ে থাকেন। তিনি স্বয়ংই আনন্দ, তাই তাকে সচ্চিদ আনন্দ একসঙ্গে বলা হয়েছে। ঋষিগণ ধ্যানের সাধনে তাকে নানা অবস্থায় নানাভাবে প্রাপ্ত হয়েছে, নানা প্রকারে প্রাপ্ত হয়েছে। ঋষিগণ তাকে প্রাপ্ত হয়েছেন জগতের পটভূমিতে, ঋষিগণ তাকে প্রাপ্ত হয়েছেন জগদাতিরিক্ত মনোভূমিতে। ঋষিগণ তাকে পাওয়ার জন্য সাধন চেতনকে সন্নিবেশিত করেছেন, দীর্ঘ 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 সময় ধরে করেছেন। ঋষিগণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির নানা পর্ব সেখানে আছে, সেই প্রস্তুতির মধ্য দিয়ে তারা এগিয়ে গিয়েছে। বেদ বিভাগ যে হয়েছে, সেই বেদ বিভাগ হয়েছে এই সত্যময়, জ্যোতির্ময়, আনন্দময়, চৈতন্যময় তাকে জীবনের মধ্যে ফুটিয়ে তুলবার জন্য। আমাদের ঋষি পৈল যখন ঋগ্বেদের উত্থাপনা করলেন, তখন জৈমিনী যখন সামবেদের উত্থাপনা করলেন, তখন বৈশম্পায়ন যখন কৃষ্ণ যজুর্বেদের উত্থাপন করলেন, তখন যাজ্ঞবল্ক্য যখন শুক্ল যজুর্বেদের উত্থাপন করলেন, তখন এবং সুমন্ত এবং অথর্বাণ যখন অথর্ববেদের উত্থাপন করলেন, তখন সর্বসময় সর্বক্ষেত্রে যে অনুধ্যান হয়েছে, সেটি এই পরম সত্যকে জানবার জন্য, পরম চেতনকে জানবার জন্য, আর এই পরমানন্দের বোধ পাওয়ার জন্য। এক একটি পর্বে এক এক ধরনের প্রয়াস হয়েছে, এক এক ভাবে ভগবানকে আবাহন করা হয়েছে। অনেকে সামারি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ একটি সামারি বলেছেন, সেটি হলো ভাগবত গীতা। অর্জুনকে বলতে বলতে তিনি সবকিছুর সমস্ত আমাদের এই যে বেদ বিহিত যে সত্য, তার যে সমস্ত নির্যাস, সেটা তিনি নিজেই অর্জুনকে বলেছেন। সেটি সেখানে উপস্থাপিত হয়েছে, বস্তুত তাই হয়েছে। আমরা একটু পর্বে পর্বে সেগুলি দেখব, কেমন করে তিনি নিজেকে মেলে ধরলেন। ভগবান নিজেকে উপস্থাপন করলেন প্রথম ঋষিদের সাধন চেতনের কাছে। ঋষিগণ সাধন চেতনে তাকে বুঝলেন, জানলেন। এই সাধন চেতনের কাছে যে তিনি ধরা দিলেন, প্রথম বালকের জিজ্ঞাসায় যমের উত্তরের মধ্যে দিয়ে। বালক নচিকেতা, ওয়েস্টার্ন স্কলাররা নানাভাবে আমাদের শাস্ত্রকে নানা ভাবে নানা দিক থেকে ব্যাখ্যা করেছেন। তাদের কন্ট্রিবিউশন প্রফিউজ। শুধু কয়েকটি মন্তব্য বা কয়েকটি
ক্ষেত্রে তাদের যে বিচার বা অনুবাদের যে ধরন বা প্রকৃতভাবে অনুবাদকে যে একটা অন্যদিকে নিয়ে যাওয়ার তাদের যেমন যেমন বুদ্ধি যেমন যেমন বোধ তখন পর্যন্ত ছিল তেমন তেমনই হয়েছে। এ বিষয়ে আমরা কাউকে কোনো কমপ্লিট করছি না, দোষ দিচ্ছি না। কিন্তু যেটি প্রয়োজন রয়েছে সেটি হলো তাকে এখন যথাযথভাবে পেশ করা। ঋগ্বেদের যখন প্রথম প্রস্তাবনা আসলো, এটি ইতিপূর্বে একাধিকবার পার্টলি অংশে অংশে আলোচনার মধ্যে এসেছিল। এই সত্যের পথের এই ভারতবর্ষের সময় অনুযায়ী সন্ধ্যার এই বেদের সাপ্তাহিক রবিবারের আলোচনার মধ্যে আর সত্যের পথের পাতায় পাতায় সেটি এসেছে। সত্যের পথের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা হলো এই সত্যকে, পরম সত্য যেটি, তাকে যেমন যেমন ভাবে জানা যাচ্ছে তেমন তেমন ভাবে উপস্থাপন করা। যখন ঋগ্বেদে তার সত্যকে জানা গেছে, ঋগ্বেদের পর্যায়ে যে সত্য রিভিল হয়েছে, উন্মোচিত হয়েছে, সেটি বিশেষ করে ভগবানকে আহ্বান করে। আর তার সূচনা হয়েছে এই ওম তৎসৎ। এই সূচনাটি কেন তৎসৎ হলো? তিনি যে সত্য সেই সত্য, অথবা তিনিই সত্য, অথবা তিনি সেই পরম সত্যময়, তাকে আবাহন করি। তিনি এই পরম সত্যময়, তাকে আবাহন করি। কোথায় আবাহন করা হচ্ছে? না, জীবনের মধ্যে মধ্যে। ঋগ্বেদের একাধিক স্থানে ঋষিগণ উদ্ভাবন করলেন যে মানবের যে পরিচয়, প্রতিটির অভ্যন্তরে আরেকটি পরিচয় আছে। যেমন দৃষ্টির অভ্যন্তরে আরেক দৃষ্টি আছে, যেটি ধ্যানে আমরা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান যোগে সেটি বর্ণনা করেছে। ধ্যান যোগের বর্ণনা, জ্ঞান বিজ্ঞান সন্ন্যাস ধ্যান, ধ্যান যোগের বর্ণনায় সেটি অনেক দিয়েছে। সরি, জ্ঞানযোগ সন্ন্যাস ধ্যান, তারপরে জ্ঞান বিজ্ঞান। ধ্যান যোগের মধ্যে যে ধ্যানের রীতি, বৈশিষ্ট্য, যে মেথড, সেখানে বর্ণনার মধ্যে বলা আছে, ইঙ্গিত আছে, এবং তার পরিণতি সম্পর্কে যেটি বলা আছে, ইঙ্গিত আছে, সেগুলি সবই কঠোপনিষদেরই বক্তব্য। সবগুলো তত্ত্বের প্রতিটি অংশই কঠোপনিষদের বক্তব্য, কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত। তার একটি কারণ হলো ভগবদ গীতার বেশিরভাগই কঠোপনিষদ এবং কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত। তার একটি কারণ হলো ঋষি বৈশম্পায়ন, যিনি লিডিং সেজ কৃষ্ণ যজুর্বেদের, তিনি তারই আঙ্গিকে, তারই অধীনে তার যে তত্ত্ব বিচার, যে তত্ত্ব প্রকাশ, সেই তত্ত্ব বিচার এবং প্রকাশের অধীনেই যারা বড় হলেন, যারা শিক্ষিত হলেন, যারা জ্ঞানময় হলেন, যারা ভগবানের ভক্তির সম্পর্কে জানলেন, ভক্তি লাভও করলেন, তারাই ওই মহাভারতের মধ্যে বেশ কিছু বিশিষ্ট চরিত্র, কন্ট্রোলিং ক্যারেক্টার্স, বিশেষ বিশেষ চরিত্র, এবং সমগ্র মহাভারতের যে উপস্থাপনা,
সেটির যে কোঅর্ডিনেশন, তার মধ্যে ঋষি বৈশম্পায়নের ভূমিকা সবচেয়ে অন্যতম, প্রধান, গভীর এবং সরাসরি প্রত্যক্ষ। নচিকেতাকে ইয়াম বললেন, নচিকেতা জিজ্ঞেস করেছিল আত্মা কি, আত্মার পরিচয় বলো, এই মৃত্যুর পর জীবনের গতি কি হয়, ওখানে শেষ হয়ে যায় না তারপরে কিছু গতি হয়? সেটা জানলে বোঝা যাবে জীবনের মধ্যে যখন যদি কোনো বস্তু, সদ্বস্তু, কোনো চিন্ময় বস্তু সেখানে থেকে থাকে, তাহলে তার উপস্থিতি যদি জীবনের মাঝে থাকে, তাহলে আমরা জীবনের মধ্যে তাকে লালন করতে পারি। এই ছিল উদ্দেশ্য। মৃত্যুর পরের বিষয় নিয়ে প্রকৃতপক্ষে নচিকেতার তর্জমা ছিল না, বোঝাবার জন্য এটি উনি বলেছিলেন। ইয়াম সবারই জানা আছে, ইয়াম নচিকেতাকে এই বিষয়ের মধ্যে প্রবেশ করবার পথে একটু তিনি অ্যাভয়েড করবার জন্য ওকে নানা বর প্রদান করবার কথা বলেছে। নচিকেতার এই বর লাভ, এটি অধ্যাত্ম শাস্ত্রে খুব বিখ্যাত, সবাই জানে। 3টি বর পেয়েছিলেন, তার মধ্যে তৃতীয় বরটি উনি এটা চেয়েছিলেন, কারণ উনি বললেন তুমি কি বর চাও বলো। তাই তৃতীয় বর ছিল আত্মতত্ত্ব, আত্মজিজ্ঞাসা। নচিকেতাকে উনি যখন বিষয়টির গভীরে প্রবেশ করছেন বর্ণনা করলেন, ঊর্ধ্ব মূল অবাক শাখ ঈশ অশ্বত সনাতন ততেব শুক্রাং তৎ ব্রহ্ম ততেব অমৃতম উচ্যতে তস্মিন লোকাহ শ্রিতাহ সর্বে তৎপূর্ণতি অতিঃ কহচনঃ এতৎ বৈ তৎ। একটা অশ্বত বৃক্ষের কথা তিনি বললেন নচিকেতাকে। ভগবান ইয়াম তিনি বর্ণনা করলেন একটি অশ্বত বৃক্ষের কথা, তার মূল ঊর্ধ্বে আর তার কাণ্ড ইত্যাদি, শাখা প্রশাখা, লতা, পুষ্প, ফল সবই জগতের দিক। এটা বলা নেই যেটি সেটি শুধুমাত্র পৃথিবী না আরো নানা ক্ষেত্র রয়েছে, সেটা সেখানে বলা নেই। তবে নচিকেতাকে যখন উনি বলেছেন, তখন তার বলবার যে ইঙ্গিত, যে অসংখ্য এবং অসীম, সেই ইঙ্গিতটি তার মধ্যে আছে। এমন হতে পারে এই পার্থিব, এই পৃথিবীর ক্ষেত্রটাই অসংখ্য এবং অসীম, তা হতে পারে। আবার এমনও হতে পারে এমন অসংখ্য এবং অসীম আরো অনেক ক্ষেত্র রয়েছে যার খবর আমাদের জানা নেই, মানুষের পক্ষে জানা হয়তো ভবিষ্যতে হবে, এখন জানা। একজন তার কমার্শিয়াল প্রমিস করেছেন যে তিনি এখন স্যাটেলাইটে তিনি মাস্টার হয়ে গিয়েছেন। তিনি এটি বলেছেন যে 10 মিলিয়ন লোককে তিনি মহাকাশে পাঠাবেন, এই ব্যবস্থা করে। 10 মিলিয়ন মানে 1 কোটি, 1 কোটি মানুষ মহাকাশে বাস করবে, অল্প দিনের জন্য হলেও বাস করবে। সেখানকার অল্প দিন আর এখানকার অনেক। এমন জায়গা আছে যেখানে একদিন হলো এখানকার 3 মাস। আবার আরো দূরে, আরো দূরে, আরো বেশি বেশি আছে। সময়ের গুণিতক সেখানে অনেক হয়ে যাবে। একটা দিন মানে এখানকার হয়তো 100টা বছর হয়ে যাবে, হয়তো তারও বেশি বা কম। এগুলির মধ্যে আমরা প্রবেশ করছি না। যেটি ঋষি বললেন তার অনুভব থেকে, এই যে অশ্বত বৃক্ষ, তার মূল, তার শিকড় সে মহাকাশে
অনন্ত অসীম ক্ষেত্রে বিরাজ করছে। ভগবত গীতায় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে পরম্পরায় যোগ শিক্ষা করালেন, 18টি যোগ শিক্ষা করালেন। এই 18টি যোগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ 4টি যোগ বর্ণনা করেছেন একমাত্র নিজে। সেখানে অর্জুন উবাচও নেই, সঞ্জয় উবাচও নেই, আর ধৃতরাষ্ট্র তো গোড়াতে একবারই ছিল, আছে। অর্থাৎ ভগবানের সেটা রেকমেন্ডেড পার্ট অফ দি ভাগবত গীতা, স্পেশালি রেকমেন্ডেড কম্পোনেন্টস অফ ভাগবত গীতা, দি ভাগবত গীতা। সেগুলি হলো জ্ঞানবিজ্ঞান যোগ, এটা 7 নম্বর অধ্যায়, এতে 30টা শ্লোক আছে। ভগবান নিজে সেখানে নিজেই বলেছে, অর্জুন শ্রোতা মাত্র, কোনো প্রশ্ন তার এর মধ্যে নেই। এর পরবর্তী অধ্যায়ে তার প্রশ্ন আছে, এগুলো আমরা বলছি। যখন উনি জ্ঞানবিজ্ঞানে অক্ষর ব্রহ্মের কথা বললেন, পরবর্তীতে সেই অক্ষর ব্রহ্মেরই প্রশ্ন এসে গেল এবং সেভাবেই সাজানো হলো। 7ম অধ্যায় ছিল জ্ঞানবিজ্ঞান। তারপরে আসলো রাজ্য, 9ম অধ্যায়। রাজ্যকে আছে 34টি শ্লোক, অল আর্টার্ড বাই দ্য লর্ড। ভগবান শ্রীকৃষ্ণই সেগুলি বলেছেন। কি বলেছেন তার এক্সাম্পলস আজকে আমরা একটু পরে তার মধ্যে প্রবেশ করছি। 3 নম্বর যেটি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, সেটি হলো 15 নম্বর অধ্যায়, পুরুষোত্তম যোগ। সবচেয়ে ছোট যে দুটি যোগ আছে তার মধ্যে এটি 20টি শ্লোক আছে, পুরুষোত্তম যোগ। এই যে শ্লোকটি, ঊর্ধ্ব মূল মধু শাখম অশ্বতং প্রাহু অব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি ইয়ঃ তং বেদ সং বেদবিদ। এটা আর কঠোপনিষদের কঠোপনিষদের যে স্তোত্রটি আছে তারই অনুগামী এখানে পরপর 5টা স্তোত্র আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করে সেটা বলেছেন। হতেই পারে শাস্ত্রের কথা তিনি ব্যাখ্যা করে বললেন নিজের রেকমেন্ডেশন দিয়ে। আর একটি যে 4 নম্বর যেটি ভগবানের নিজস্ব কথা, সেটা হলো 16 নম্বর, ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। 24টা শ্লোক আছে। এই 4টি অধ্যায় মিলে মোট 108টা শ্লোক। এই 108টা শ্লোক এমন ভাবে অধ্যায়ে সূচনা করা হয়েছে যেখানে কোনো প্রশ্ন নেই, কিন্তু তিনি নিজে থেকে বলেছেন। ফ্যাক্ট রিমেন্স যে ভগবান নিজে থেকেই এটি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ, এই কারণে যেটা অত্যন্ত আবশ্যিক সাধন জীবন বা ভক্ত জীবনের জন্য। সাধন জীবনে ভগবানকে বরণ করবার জন্য যিনি এগিয়ে আসতে চান, তাকে 4টি পর্বে পর্বে ভগবানকে বরণ করবার জন্য বেদের ঋষিগণ বলেছে। প্রথম পর্ব আবাহন পর্ব, ভগবানকে আবাহন কর, আহ্বান কর, ডাকো। কোথায় না নিজের কাছে, নিজের মধ্যে। মে মনসী প্রতিষ্ঠিতা মনঃ মে বাচি প্রতিষ্ঠিতম। তারপরেই বলা হচ্ছে আবিহি আবিহি মে এদু, আবির্ভূত হও, আবির্ভূত হও। আমি এই প্রার্থনা জানাই, তুমি আবির্ভূত হও, আবির্ভূত হও। কোথায় না বাক, মন, প্রাণ এর মধ্যে। অর্থাৎ সাধন জীবনের মধ্যে ভগবানকে সাধক আহ্বান করেছে। এই আহ্বানটি কিভাবে আসবে? এই যে ঊর্ধ্ব মূলম অবাক ও শাখ, নচিকেতাকে ইয়াম বললেন বা
ঊর্ধ্ব মূলঃ অধঃ শাখ অশ্বত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেন। কথাটা একই, তাৎপর্য একই। যে সেই ঊর্ধ্বে তার মূল রয়েছে, তার মূল শিকড়, তার শিকড়গুলি সব ঊর্ধ্বে রয়েছে। ঊর্ধ্ব কোথায়? না অনন্ত লোকে ব্যপ্ত হয়ে আছে। অর্থাৎ the entire creation is considered as a infinitely large and big fig tree with the roots having spread infinitely in all regions of space or beyond, and it's drawing the essence of its maintaining into life or surviving the lives or supporting the lives through the resources collected or through the resources forwarded from that infinite space. ঋষিগণ এটা জানলেন এবং ভগবান এটি ব্যক্ত করলেন তার শিষ্য অর্জুনকে। একই কথা, যে ওই অনন্ত ক্ষেত্র, সেখানে যে মূল রয়েছে, শিকড় রয়েছে। গাছের শিকড়ের কি কাজ? না, এটি সাধারণ গাছ, সে মাটির নিচে চলে যায়, শিকড় সে অনেক দূরে 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 নিচে নিচে চলে যায়। ওর অসংখ্য মুখ গহ্বর আছে, গহ্বর বিভিন্ন, অর্থাৎ ওর মধ্যে অনেক কোর্স আছে, অনেক রস আহরণ করবার মতো উপায় আছে। ওর যে সারফেস, ও মাটির নিচে কোথাও শক্ত, কোথাও পাথর, কোথাও বালি, কোথাও নানা রকম খনিজ, কোথাও জল, কোথাও অনেক কিছুর মিশ্রণ, এর মধ্যে দিয়ে সে ভেতরে চলে যাচ্ছে। কতটা সে যাবে? না, তার যতটা প্রয়োজন সে ততটা যাবে। যেটা অসীম একটা বিশাল বৃক্ষ, তার শিকড় বহুদূর পর্যন্ত ডুবে যাবে। আর সে কি করবে? না, যত দূর পর্যন্ত যাবে ক্রমে সে বড় থেকে ছোট, ছোট 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 আরো ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র হতে থাকবে। আর ক্ষুদ্র হয়ে সেজন্য মাটির মধ্যে ঢুকে যাবে, ডুবে যাবে, আরো গভীরে যাবে, আরো গভীরে যাবে, আরো গভীরে যাবে। আরে ক্ষুদ্র ক্ষুদ্র জালিকার মতো যেগুলি চলে গেল, সে ওখান থেকে ওর যে খাদ্য রস, সেটিকে সে ওখান থেকে আহরণ করবে, এক্সট্রাক্ট করবে। তাহলে আরো আহরণ করবার মেথড তার আছে, সে তাহলে ওখান থেকে আহরণ করতে পারে। মানুষের ক্ষেত্রে যেমন মানুষ খাবারটা আহরণ করে, তার হাত আছে, পা আছে, মন আছে, তার মুখ আছে, মুখ গহ্বর আছে, মুখ গহ্বরে তার দন্তাদি আছে, জিহ্বা আছে। আবার সেসব খাদ্যকে পাচ্য করবার জন্য তার ব্যবস্থা আছে, অগ্নি আছে, সে আগুনের ব্যবস্থা আছে, সেখানে সে তাকে অনেকটা তাকে গ্রহণীয় করে তোলার জন্য ব্যবস্থা আছে। আবার এখন যেটি মডার্ন ওয়েভ অফ থট, সেটি হলো ডাইরেক্ট ফ্রম দ্য নেচার। তারা ডাইরেক্ট দি গ্রিন লিভস, ডাইরেক্ট ভেজিটেশন ফ্রম দি গার্ডেন। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটির চলটা খুব বেশি, সেটাও আছে। আবার কুকড মেটেরিয়াল, সেটাও আছে, সব রকম মেশানো আছে। এটা ফর ভেজিটেশন, ফর ভেজিটেটিভ ডায়েট। ফর নন ভেজিটেটিভ ডায়েট সেটাও আছে অন্যরকম। তো মানুষের জন্য কি হলো? না, সে হাত পা ইত্যাদি সব সহযোগী সে আহরণ করলো, সব ব্যবস্থা করলো, আহরণ করলো, মুখ গহ্বরে নিয়ে আসলো, তারপরে পাচ্য হতে হতে ভেতরে কি রসসিক্ত হবে। রসসিক্ত হয়ে কি হবে? না, সে যখন ওটা পাচ্য হলো, যখন তার যে যে তার খাদ্য গ্রহণের পদ্ধতি, এই পদ্ধতি এবং তার যে পরম্পরা, একটার পর আরেকটি,
এই যে তার মেটাবলিক অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিতে প্রথমে কঠিন থেকে কঠিনতর মেশানো অ্যাসিড অ্যালকালাইন যা দরকার, সালাইভা ইত্যাদি যা দরকার, জুসেস যে সমস্ত দরকার, এন্ডোক্রাইন মেটেরিয়ালস যা যা দরকার, তার মধ্যে হরমোন এনজাইম যা যা দরকার, এসব তার মধ্যে মিশে টিশে যখন যেটা দরকার মিশে টিশে যখন সে স্টমাক থেকে বেরিয়ে গেল, তখন মোটামুটি একটা ফ্যাক্টরি মেড প্রোডাক্ট হয়ে গেল। এবার তার মধ্যে যে রস আছে, রসসিক্ত হলো, সেটি আমাদের আমাদের যেটি ভ্যাসকুলার সিস্টেমে চলে গেল, ব্লাডের মধ্যে চলে গেল, ব্লাড সেটিকে ক্যারি করে আবার তার যে নিজস্ব ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে চলে গেল, হার্টে চলে গেল, হার্ট থেকে পিউরিফাই হয়ে আসলো, হয়ে এবার যখন আর্টারি গুলোর মধ্য দিয়ে পাস করিয়ে সমস্ত শরীরে দিচ্ছে, তখন সে বড় থেকে ছোট, ছোট থেকে আরো ছোট, আরো ছোট থেকে আরো ছোট হয়ে হয়ে একটা সময় এসে জালের মতো হয়ে গেল, হয়ে গিয়ে বিভিন্ন অঙ্গকে সে উজ্জীবিত করে দিল। প্রত্যেকটি অঙ্গের মধ্যে যে কোষগুলি আছে, কোষগুলিকে খাদ্য সরবরাহ করে দিল, তাদের যে সাস্টেনেন্স সেই ব্যবস্থা করে দিল। মাটির নিচে যখন ওই বিশাল বৃক্ষের যে শিকড়গুলি যখন এগিয়ে যাচ্ছে, তখন সেই বড় থেকে ছোট, ছোট থেকে আরো ছোট, আরো ছোট থেকে জালের মতো হয়ে সে গিয়ে সেখান থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আবার সে ফেরত পাঠিয়ে দিল গাছের কাণ্ডের মধ্য দিয়ে, সে গাছের উপর দিকে পাঠিয়ে দিল, পাতা লতা তার তার যে ফুল ফল সব সমৃদ্ধ হয়ে গেল। এটাকেই ঋষি দেখলেন যে এটাই বিপরীত হয়ে গেল, এটাই ইনভার্টেড হয়ে গেল। তার শিকড়টা মহাশূন্য, তার মূলটা মহাশূন্য, আর এই সমস্ত জীবনগুলো এখানে। ঋষি বললেন কেন এমন হলো না, সূর্য হলো মহাপ্রাণ, আর চন্দ্র হলো তার মন এবং চেতন। সূর্য চন্দ্রের এই হলো আদি ব্যাখ্যা। সূর্য মহাপ্রাণ কিসে না, মহাপ্রাণকে সঞ্জীবিত রাখে, শক্তি দান করে। আর মহাপ্রাণ হলো সেই ইনফাইনাইট সোর্স অফ দি ভাইটাল which radiates the vital to everyone, যেখান থেকে সব ক্ষেত্রেই তার যে প্রাণশক্তি, সেই প্রাণশক্তি বিকিরিত হয়। তাই বলেছেন তদেব শুক্রং তদ ব্রহ্ম তদেব অমৃতম উচ্যতে তস্মিন লোকাশ্রিতা সর্বে ততু ন ত্বয়তি কাহাচনা এতৎ বৈতম। এটা বলা হলো, এরপরে আরো বলবার আছে। এ পর্যন্ত এ পর্যন্ত কি না, এ পর্যন্ত হলো এই ভগবানকে আমরা দেখি যে তিনি স্বয়ং বিরাজমান হয়ে আছেন, তিনি স্বয়ং জীবনের মধ্যে বিরাজমান হয়ে আছেন। তিনি এমন ব্যবস্থা দিয়ে এই সৃষ্টির মধ্যে করে দিয়েছেন, যে ব্যবস্থার মধ্য দিয়ে সৃষ্টি এগিয়ে চলছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন ঊর্ধ্ব মূলম অধশাখম অশ্বতম প্রভু অব্যয়ম। সেই অশ্বতটি কি, অব্যয়। এখানে কি বলেছেন, অশ্বত সনাতনা, একই, দুটির অর্থ একই, দুটির প্রয়োগ একই। এই অশ্বত বৃক্ষ কি না, সনাতন, অব্যয়, অব্যয়, যার কোন রকম ক্ষয় হয় না, যে চিরকাল একই থাকে। সনাতন কি না, যে চিরকাল বিরাজ করে, চিরকাল সবসময় বিরাজ করে। সনাতনকে ধ্বংস করা যায় না, তার সৃষ্টি নেই, তার তার ইতিও নেই, তার আদি নেই, তার অন্তর, তাই সনাতন। সনাতন সবসময় থাকে, সময়ের শুরু থেকে সনাতন, সময় যত সময় থাকবে তত সময় সনাতন থাকবে। তা বলছেন ছন্দাংশী অশ্য পর্ণানি স্বতং বেদ সং বেদবিদ। যেটা জানে সে হলো বেদবিদ, সে ভগবানকে জানে। বেদবিদ হলো সেই যে ভগবানকে জানে। নচিকেতাকে তিনি বললেন यतीदं किंच जगत सैन्यं प्राणः एजति हि निःश्रितं मत भयं वज्रमुद्घातं इह एतद् विदुः ते अमृताः भवन्ति।
এই যে মহৎ বৃক্ষ, এই যে সনাতন, তিনি এই যে জগৎকে পালন করলেন সৃষ্টির পর, আর জগৎকে তার এই চলবার পথে প্রতি সময়ে তিনি জগৎকে সৃষ্টি করে চলেছেন। প্রতিক্ষণই প্রতি জনের জীবনে নতুন, প্রতি মুহূর্তেই সবার জীবন একটা নতুন জীবন। প্রতি মুহূর্তেই জগতের ক্ষেত্রে নতুন সব সংযোজিত হয়ে চলেছে। বৃক্ষের পত্রাদি, বৃক্ষের স্বরূপ প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে, নতুন একটি অবয়ব নিচ্ছে। সেটি এতই সূক্ষ্ম মাত্রায় যে আমাদের চোখে পড়া মুশকিল, আমাদের সেটি চোখে পড়ে না। এতই সেটি সূক্ষ্ম মাত্রা। একটি মেডিকেল সিস্টেমে একটি হিউম্যান প্রগ্রেস, হিউম্যান জার্নিকে দেখিয়েছে থ্রু depiction of the pictorial depiction and the videographic depiction. At the age of just born, ওটাকে just born কে T0 বলা হলো, সেখান থেকে TN meaning end of the life, এটি প্রতিটা স্টেজে যে every 3 months, every 1 month, every 1 year, then every 5 years, then next 5 years, next 5 years, next 5 years, next 5 years, next 5 years. Accordingly, at the end of it, যত সময় পর্যন্ত লাইফটা চলছে, তার একটা ফেজ আর একটা ফেজ থেকে the person himself will be surprised seeing the process of development if the person sees it in a very intimate manner. যদি খুব ভালোভাবে তিনি নজর করেন, তাহলে যেন তার মধ্যে একটা বিস্ময় কেমন করে সেই বেড়ে ওঠাটি হয়েছে। A seedling, a seed, a plant, seed of a plant, from the seed, the first germination, then growth of the plant, then gradual growth, then culminating into yielding to give the flower, the fruit, and then maturing further. এরকম যখন হতে থাকবে একটি পরম্পরায় প্রতিটা মুহূর্তেই সে আগের পরম্পরার আগের অবস্থা থেকে অতিক্রম করে যায়। তাই ভগবান বলেছেন কালের ধর্ম হলো প্রতিটা মুহূর্তেই এগিয়ে যাওয়া। মহাকালের এই যে কালের ধর্ম, সেটি হচ্ছে এগিয়ে যাওয়ার কালের ধর্ম। তাই এখানে নচিকেতাকে ইয়াম বললেন, এই যে প্রাণ মহাপ্রাণ থেকে এসেছে, এই প্রাণের আদি উৎস হলেন সেই মহাসত্য। তুমি যেই মহাসত্যকে ধারণ করে আছো, সেই মহাসত্য হচ্ছে প্রাণের আদি উৎস। কেমন করে সেটি আছে? ঊর্ধ্বং প্রাণম উন্নয়তি অপানং প্রত্যাকাশবতি মধ্যে বামনম অসীনং বিশ্বৈ দেবা উপাসতে। ব্রহ্ম সনাতন, তিনি পরম, তিনি ওই ঊর্ধ্ব থেকে যেন মধ্যে, যেন নিম্নে আরো তিনি সঞ্চারিত হয়ে চলেছেন, তিনি সবসময় সঞ্চারিত হয়েছেন। নচিকেতার মধ্যে প্রশ্ন জাগতে হলো না, কারণ ইয়াম নিজেই পরের উত্তরটা দিয়ে দেব। এরপরে প্রশ্ন কি হতে পারে, এটি অনুমান সূচক ইয়াম নিজেই উত্তর দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একই পরম্পরায় তিনি বর্ণনা করেছেন, ব্যক্ত করেছেন, একই পরম্পরা। ভগবান শ্রীকৃষ্ণ আরেকটু সহজ করে বলেছেন, তাই সেটি আমাদের পক্ষে ভালো হবে। এটি নচিকেতাকে ইয়াম পরপর 8টি শ্লোকে এই প্রসঙ্গটি, এই তত্ত্বকে বর্ণনা করে। ভগবান শ্রীকৃষ্ণ সেই বর্ণনাকে নিজের মতো করে অর্জুনকে করেছেন 20টা শ্লোকে। তাহলেই বোঝা যাচ্ছে যে ওর মধ্যে যে অংশ বিভাগ গুলো আছে,
সেই অংশ বিভাগগুলোর বর্ণনাটা একটু একটু ইজি টু আন্ডারস্ট্যান্ড। উনি বললেন, यदीदं किंचन जगत सर्वं प्राणं निज नीति ही सुतं मत भयं वज्रम उद्दातक यह तत् विदु ते अमृता भवन्ति ऊर्ध्वं प्राणमुन्नयति अपानं प्रत्यक अमृति मध्ये वामनम असिनं विश्वे देवा उपासक। भगवान के যখন ভাবা হয় ওম তৎসৎ, সচ্চিদানন্দ ভগবানকে ভাবছে। তার এই ভাবনা শ্রীরামকৃষ্ণদেব একটি কথা বলেছেন যে সাধুর যে ভান, অর্থাৎ ভগবানের পথে যদি কেউ এগিয়ে যাচ্ছেন এমন একটা, মানে not the in a true sense of the term but actually to show up to the world, এরকম হতে পারে, জগতের কাছে দেখালাম কেউ হতে পারে। সে যাই হোক, যে কোনো ভাবেই হোক, the power of the invocation of God is so much, so brilliant power and so penetrative power, কেউ যদি তাচ্ছিল্যের সঙ্গেও সেটিকে টাচ করেন তাকে ধরে নেবে, হারানো সম্ভব। কেউ তাচ্ছিল্যের সঙ্গে টাচ করলেও ধরে নেবে। আগ্রহ হয়েছে তার তো কথাই নেই, তার তো হবে। যিনি তাচ্ছিল্যের সঙ্গে করবেন তার হয়তো একটু সময় লাগবে, যিনি আগ্রহের সঙ্গে করবেন তার কম সময় লাগবে। আরেকটু এগিয়ে গিয়ে যিনি ভগবানকে ভাববার জন্যে একটু উদ্গ্রীব হয়ে গিয়েছেন তার আরো কম সময়। আরো এগিয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পরে ভক্তি যোগে বলেছেন, যদি কারোর মনে, প্রাণে, হৃদয়ে যদি নিষ্কাম ভক্তি জাগে, কামনাবিহীন ভক্তি, যেমন নিষ্কাম কর্ম তেমনই নিষ্কাম ভক্তি। নিষ্কাম কর্ম কি না, দ্য ওয়ার্ক উইদাউট সেলফিশ ডিজায়ার। নিষ্কাম ভক্তি কি, দ্য ডিভোশন উইদাউট সেলফ কনসার্ন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, যার মধ্যে ভক্তির বিন্দু মাত্র এসে যাবে তার ভক্তিলতাটি বাড়তে থাকে, ও তখন তার জীবনকে আস্তে আস্তে জড়িয়ে ধরবে, চারদিক দিয়ে বেষ্টন করে নেবে। একটা লতা যেমন বেড়ে গিয়ে একটা গাছকে জড়িয়ে ফেলে, ওরকম ভাবে আবেষ্টন করে ফেলে। ইট হ্যাজ গট সাচ আ স্ট্রং পাওয়ার। বললেন ভগবান শ্রীকৃষ্ণ, অধঃ চ ঊর্ধ্ব প্রসৃত তস্য শাখা গুণ প্রবিদ্ধ বিষয় প্রবালা অধঃ চ মূলানি অনুসন্ততানি কর্ম অনুবন্ধানি মনুষ্য লোকে। মানে মানুষের মধ্যে এটা ওনার আছে, পুরুষোত্তম যোগটি আছে 15 নম্বর অধ্যায়। ভগবদ গীতার অধ্যায়গুলো কি আছে? প্রথম অধ্যায় হলো বিষাদ যোগ অথবা অর্জুন বিষাদ যোগ। এতে 46টা স্তোত্র আছে। ভগবান অর্জুনকে বিষাদ থেকে কাটবার জন্য সাংখ্য যোগ বললেন। এটা খুব বড় যোগ। সাংখ্য আর মোক্ষ এই দুটোই ভগবদ গীতার দীর্ঘতম। শুরুর দিকে 2 নম্বর সাংখ্য আর শেষে গিয়ে মোক্ষ। সাংখ্যে 72টি আর মোক্ষে 78। These two are the largest. তো সাংখ্য যোগে উনি আত্মতত্ত্ব শেখালেন অর্জুনকে। শেখালেন মানে কি, বললেন। শেখা হয়ে গেল না, কিন্তু বললেন, বুঝিয়ে বল। এটা হলো 2 নম্বর। সাংখ্যের পর, আত্মতত্ত্বের পর আসলেন কর্মযোগে। কর্মযোগে আছে 43টা শ্লোক, এটা 3 নম্বর যোগ। তারপর আসলেন জ্ঞানযোগে, 42টা স্তোত্র। জ্ঞানযোগ হলো 4 নম্বর।
তারপরে আসলেন সন্ন্যাসে, সন্ন্যাস যোগ, 29টা শ্লোক। সন্ন্যাস যোগে তিনি বুঝিয়ে বললেন প্রকৃত সন্ন্যাসী কে হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা যদি বিশ্বাস করতে হয়, তাহলে যদি যিনি বিশ্বাস করবেন ভগবানের কথা, তাহলে তার পক্ষে জানতে হবে যে সন্ন্যাসীর কোনো অন্য পরিচয় নেই, কোনো গৃহ পরিচয়, কোনো পোশাক পরিচয়, কোনো মন্ত্রবিধির পরিচয় বা কোনো রিচুয়ালস, রীতিনীতির পরিচয়, এগুলো হয় না। সন্ন্যাসী তিনি যিনি মনের মধ্যে আসক্তি মুক্ত হয়ে গিয়েছে, সঙ্গ বর্জিত, সেটি আমরা বলছি পরে। সঙ্গ বর্জিত কি না, যার মনের মধ্যে অনুসঙ্গ চলে গিয়েছে, একটা কাজ করছে, সে কাজের মধ্যে তার মনে জেগে উঠলো, আচ্ছা এটা করলে আমার এই লাভ হবে, ওটা হচ্ছে সঙ্গ সহিত। সঙ্গ বর্জিত কি হবে, একটা কাজ করছে, কাজের মধ্যেই ডুবে গিয়েছে, এই কাজটা করে কি লাভ হবে সেই বিষয়ে ধ্যান নেই। হ্যাঁ, এই কাজটা কেন করা দরকার সেটা জানা দরকার, কতটা দরকার, অর্থাৎ যেটাকে আমরা আধুনিক যুগে টার্গেট করি, দ্যাট ইজ এসেনশিয়াল, সে বিষয়ে কিছু কোনো আপত্তি নেই। কর্ম সম্পাদন করতে হবে সবচেয়ে ভালোভাবে, কিন্তু কর্ম সম্পাদনের সঙ্গে নিজের স্বার্থের যে ঠিকানা, সেই ঠিকানাটা মন থেকে মুছে ফেলতে হবে, সে তো এমনি অটোমেটিক চলে আসবে। ভগবানের রাজ্য এই পৃথিবীতে, এখানে কোনোটা বৃথা যায় না, কোনো চিন্তা বৃথা যায় না, কোনো কর্ম বৃথা যায় না, কোনো ধ্যান বৃথা যায় না, কোনো ভাবনা বৃথা যায় না। ভালো মন্দ সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। মনে যদি কোনো সময় কারোর প্রতি কোনো বিদ্বেষমূলক কিছু করে থাকেন, বিদ্বেষ কোনো না কোনো জায়গা থেকে আপনার কাছে চলে আসবে। মনে যদি কারোর প্রতি কোনো ঘৃণা বা কোনো অন্যায় কিছু ভেবে থাকেন, that will come back on you from some source or the other at some point of time, and you have to experience that. এই ভগবানের রাজ্যের বিধি, এর বাইরে যাওয়ার ক্ষমতা কারোর নেই। আর এর বাইরে যাওয়া সম্ভবই না, কেউ পারবে না, কারোর পক্ষে সম্ভব। একটাই মাত্র এর থেকে এসকেপ করবার উপায়, সেটি হলো কৃপা শক্তি। যদি ভগবানের কৃপা কখনো আসে প্রত্যক্ষ সরাসরি, এবং কৃপার উপযুক্ত যদি তিনি হন সেই ক্ষণে, তাহলেই কৃপা আসতে পারে। আর তেমন কৃপাই যদি আসে, সেই কৃপার সমস্ত কর্মফল মুছে দিতে পারে, ভক্তিপথের যা যা অন্তরায় ধুয়ে দিতে পারে, ভগবানকে ভাবনায় মননে চিন্তনে যা যা বাধা আছে, বাধা কাটিয়ে দিতে পারে। একটি ব্যাখ্যা আছে আমাদের ঋগ্বেদের মধ্যে, সেটি হলো বজ্র, বজ্র শক্তি। আমরা জানি ইন্দ্র হলো বজ্রের মালিক, বজ্র হলো ইন্দ্রের। মহাভারতে যখন অর্জুন যখন স্বর্গলোকে গেলেন, ভগবান শিব যেরকম ওর জন্য ব্যবস্থা করে দিলেন, ব্যাৎসুদে এসে এমন একটা পরিস্থিতি হলো যে উনি ওকে বরদান করলেন। তখন সে যে শিক্ষাগুলো করেছিল, বহু বহু রকম দিব্যাস্ত্র শিক্ষা করেছিল, প্রায় সবগুলোই, প্রায় না সবগুলো, যত ধরনের দিব্যাস্ত্র আছে, সবই অর্জুনের অধিকার। আর কেউ কখনো সেটি অধিগত হয়নি, কেউ কেউ এক একটা হয়েছে, কেউ ব্রহ্মাস্ত্র পেয়েছে, কেউ পাশুবত পেয়েছে, কেউ বজ্র পেয়েছে, এটা ওটা পেয়েছে, কিন্তু একই একই ব্যক্তি সমস্ত দিব্যাস্ত্রের অধিকারী একমাত্র অর্জুন। দিস ইজ হাউ হি ওয়াজ চোজেন বাই দ্য ডিভাইন। তাই জন্য অর্জুনের যে যে যুদ্ধের পারদর্শিতা, সে কোন প্রকারের যোদ্ধা সেটা আর খুঁজে পাওয়া যাবে না। তার যুদ্ধের যে জ্ঞান, সে ভগবান শিবের ধারা নাকি
সে অগ্নির ধারা, নাকি সে পবনের ধারা, নাকি সে বরুণ দেবের ধারা, নাকি সে মহামায়া, মহামাতৃকা দুর্গার ধারা, নাকি সে অন্য কিছু অসীম অনন্ত ব্রহ্ম সনাতন তার ধারা, সে যাকে বলা হয় যে ব্রহ্মাস্ত্র, অর্থাৎ সামথিং হুইচ ইজ ডিস্ট্রাকটিভ, যাকে এখনকার অ্যাটম বোমের সঙ্গে তুলনা করা হয়। ব্রহ্মাস্ত্র ইজ directed, targeted, and it acts on the target. If the target is the entire world, it may act on the entire world. If the target is one single person, it acts on the one single person. এখনো পর্যন্ত এই ধরনের কমপ্লিট ডিস্ট্রাকটিভ কিছু হিউম্যান সোসাইটি তৈরি করতে পারে, হয়তো হবে ভবিষ্যৎ। অর্জুনের অধিগত সবই ছিল, সবই হয়, কিন্তু অর্জুনের মধ্যে যেটি প্রধান হয়ে গেল সেটি হলো তার দৃঢ়তা, অর্জুনের নিষ্ঠা, তার চারিত্রিক সম্পদ, চরিত্রের দৃঢ়তা। সে সাফার করলো তার জন্য, কিন্তু সেই দৃঢ়তা থেকে কেউ সরাতে পারে না। কোনো প্রলোভন, কোনো আহ্বান, কোনো কিছুই তাকে চলাতে পারে। তাই জন্য সে অতটা স্পেশাল এই ভগবানের কাছ থেকে সে সব পেয়ে গেল। এটি হলো কৃপা শক্তির আশ্রয়। সে ভগবানের কৃপা শক্তির অধীনে ছিল, তাই সে সবটা পেয়ে গেল। কৃপা শক্তি সব নাশ করতে পারে। তাই বলছেন, যখন মন প্রাণ হৃদয় এমন বিশুদ্ধ হয়ে যাবে, অন্য কোনো আহ্বান, অন্য কোনো কিছুর প্রতি তার, তখন সে তার পরিচয় কি না সে হলো প্রকৃত সন্ন্যাসী, তার আর পরিচয় কি না সে প্রকৃত যোগী, তার আর পরিচয় কি না সে প্রকৃত ভগবত জ্ঞানের সন্ধানে সাধক, প্রকৃত সাধক। সাধক সাধিকা আমি একই ধরছি। আরো একটু এগিয়ে তার পরিচয় কি না সে প্রকৃত ভক্ত, সে প্রকৃত ভক্ত, ভক্তির অধিকারী হতে যাচ্ছে। তাই তাকে বললেন, এই যে প্রাণ অপান, অর্থাৎ যখন আমরা প্রাণায়ামের মধ্যে প্রাণবায়ু, অপানবায়ু, ব্যানবায়ু, সমান বায়ু, এই পঞ্চবায়ুর বিক্ষেপ প্রাণায়ামের মধ্যে যখন আমরা করে থাকি, প্রাণায়ামের প্রাথমিক পর্বে প্রাণ অপান, শুধুমাত্র এটিরই প্রয়োগ আছে। দ্বিতীয় পর্বে তার সঙ্গে জ্ঞান, তৃতীয় পর্বে তার সঙ্গে সমান, চতুর্থ পর্বে তার সঙ্গে উড়ান। প্রাণায়ামের অনেকগুলি পর্ব আছে, সেগুলি intensive and to be learned in a context which is required for that. যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই প্রাণায়ামের মধ্যে যে প্রাণের ঊর্ধ্ব গতি আর প্রাণের যে অধোগতি, এই প্রাণ সঞ্চালনের মধ্য দিয়ে যখন প্রাণের এই গতি স্থিত হয়ে গেল, অর্থাৎ মনটি তখন স্থিত হয়ে গেল, ঊর্ধ্ব নিম্ন কোনো দিকে নয়, স্থির হয়ে অচঞ্চল মন হয়ে গেল। অর্জুন বলেছিল, চঞ্চলং মনঃ কৃষ্ণ, আমার মন হয়ে গেছে চঞ্চল। তাই তিনি তাকে বোঝালেন, অচঞ্চল কেমন ভাবে হবে, তোমার মন শান্ত সমাহিত কিভাবে হবে। তখন সে ভগবানকে যদি স্মরণে নেয়, তাহলে মন শান্ত সমাহিত হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, নরূপমস্য ইহ তথা উপলভ্যতে ন অন্তঃ ন চ আদি চ সম্প্রতিষ্ঠঃ অশ্বত্থম এন সুবিরূঢ়ম মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ় চিত্বা। অসঙ্গ শস্ত্রে, এখানে তোমার অস্ত্র কি না অসঙ্গ, অর্থাৎ কোনো কিছুর প্রতি আবেগত নেই, কোনো আকাঙ্ক্ষা, কোনো ডিজায়ার সেখানে কোনরূপ ভাবে কোনোভাবেই এক্সিস্ট করবে না। ইউ আর জাস্ট নিউট্রাল।
এটি আমাদের ইংরেজি সাহিত্যে একাধিকভাবে, মানে ব্রিটিশ সাহিত্যে একাধিক স্থানে ইয়াং ম্যানদের নানা রকম মুহূর্তের সময় নানা আছে, যেমন যারা মানে those who are poets and authors for the young people, তারা তাদের বিভিন্ন ক্ষেত্রে, আর পোয়েটসদের নাম না বললেও ভালো, তো সেখানে স্টোন ফেসের কথা বলেছে। ওটা ওই ক্ষেত্রে প্রয়োগের জন্য তাদের পারস্পরিক রিলেশনকে সেজন্য বলেছেন স্টোন ফেস, অর্থাৎ নির্বিকার, মানে একটা সময় যখন স্টোন ফেস হয়ে গেল, এটা হিউম্যান রিলেশনের জন্য বলেছে। আর দ্যাটস মোর ইম্পর্টেন্ট ফর স্পিরিচুয়ালিটি। স্টোন ফেস, স্টোনি মাইন্ড, অর্থাৎ মন কেমন হয়ে গেল, চিত্ত এমন হয়ে গেল যে সে কোনো দিকে বিকৃত হয় না, নির্বিকার তাকে বলা হয়। বিকৃত হয় না মানে প্রদীপ জ্বলছে, মোমবাতিটি জ্বালানো হয়েছে, তার শিখা আছে, শিখাটা জ্বলছে, কোনো বাতাস এসে তাকে নড়িয়ে দিচ্ছে না, অথবা সেটি এমন ভাবেই আছে যে কোনো বাতাস আসলেও সে নড়ছে না, অথবা এমন তার পরিচয় যে সে কোনো অবস্থাতেই নড়ছে না। যখন এমন হয়ে গেল যে মনটি কোনো অবস্থাতেই নড়াচড়া করছে, অচঞ্চল হয়ে গিয়েছে, দৃঢ় হয়ে গেছে, তাই বললেন দৃঢ়। অশ্বদের কথা কেন বলেছেন ভগবান? অশ্বদের বিষয়ে কেন ঋষি জানলেন? ইয়ম কেন বললেন নচিকেতাকে? না, অশ্বত হলো সেই দৃঢ়ত্ব বোঝাবার জন্য, দৃঢ়ত্বকে বোঝাবার জন্য। কতটা দৃঢ় সে হতে পারে যখন সে তার মূল যখন মাটির মধ্যে বহুদূর পর্যন্ত চলে যায়, সাধারণ একটু 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 হাওয়া টাওয়াতে ঝড় ঝড়তে সে কিছু হয় না। হ্যাঁ, তেমন কিছু বিপজ্জনক কিছু হলে সেটা আলাদা ব্যাপার। তাও দেখা গিয়েছে আমাদের ইদানিং কালে, দেখা গিয়েছে যে ইভেন সুনামির সময় এক্সাম্পল আছে, পারাদ্বীপের একটি এক্সাম্পল আছে, একটি বিশাল ওরকম বৃক্ষের উপর একটা লোডেড ট্রাক, এতটাই ঘূর্ণিঝড়ের দাপট যে লোডেড ট্রাক উড়ে গিয়ে সেই গাছের উপরে গিয়ে পড়েছে, গাছটাকে তখনও ধরে আছে, গাছটা একটু মাত্র টিল্ট হয়েছে কিন্তু ভেঙে পড়ে যায়, এতটাই সে শক্তিশালী। দৃঢ় এরকমই দৃঢ় যে বড়সড় ঝড়েও বড়সড় ধাক্কাতেও সে মরে না, এমন দৃঢ়। তাই বলছেন নরূপমস্য ইহা তথা উপলব্ধ। এই রূপটিকে, এটা এই জাগতিক রূপটা, এটা হলো ভগবানের যেটি স্বরূপ। ভগবানের স্বরূপকে, সেই ব্রহ্ম সনাতন যিনি নিজেকে সেই অনাদি অনন্ত সেই অশ্বত বৃক্ষের সঙ্গে উপস্থাপন করেছেন, তাকে তার সঙ্গে বোঝাবার জন্য, সেই তিনি, সেই অনাদি অনন্ত তিনি, তিনি ধরা দিয়ে বসে আছে, অথচ তাকে কেউ ধরতে পারে। তিনি সবার সামনেই তিনি আছেন, তাকে জানলেই জানা যাবে, কিন্তু কেউ তাকে জানতে পারে। স্বরূপটা বুঝতে হলে তার কৃপাটি দরকার। সেটি শ্রীরামকৃষ্ণদেব একটি ভালো উপমা দিয়ে দিয়েছেন কাপ্তান সাহেবের কথা। কাপ্তান সাহেব ফোকাস করে চারদিকে দেখছে, অনন্ত অন্ধকার মহাসমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, আলো পেলে কাপ্তান সাহেব রাস্তা থেকে দেখে চলে যাচ্ছে জলের উপর দিয়ে জাহাজ। কিন্তু এত মহৎ কাজটি যিনি করছেন তাকে কেউ দেখতে পায়, রাস্তায় যাচ্ছে এটা সবাই দেখে। তাই বললেন তাকে কিভাবে দেখা যাবে? না, সে যদি নিজেই নিজের উপরে আলো ফেলে তবে তো দেখা যাবে, তা না হলে কে দেখবে? তাহলে তার কৃপা হতে হবে যে সে নিজে নিজের উপরে আলো দেখলো, তবে তো তুমি দেখবে, জগৎ তাকে দেখবে, জীবন তাকে দেখবে, যখন তিনি সহৃদয় হয়ে যাবেন, কৃপাশীল হয়ে যাবে, তার কৃপাতেই তাকে দর্শন করা। যদি কেউ মনে করেন গাছের আপেল পেড়ে নিলাম, সাধন ভজন এত দৃঢ় করেছি, গাছের আপেল গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, ভগবান লাভ করে গেল, মনে করতেই পারেন, যার যেটা মনের অবস্থা করতেই পারেন। অনেকে অনেক কিছু লিখেছেন। এ পথে যেতে হলে তাকে
এমন ভাবে যেতে হবে যাতে তার কাছে ভগবানের কৃপা যেন অধরা না থাকে, যেন অনন্ত ভাবে অনন্ত সময়ে সর্বসময় সর্বক্ষেত্রে ভগবানের উদার কৃপার পাত্র হয়ে যেতে পারে। তবে সে সবসময়ই ভগবানকে দেখবে, জানবে, বুঝবে, অনুভব করবে, আর জগতের মধ্যে জগতের কাজেই যুক্ত থাকবে। তাই ভগবান বললেন, শ্রীকৃষ্ণ বললেন, ততঃ পদং তৎ পরিমার্গিতা প্রিয়ম यस्मिन् गता न वर्तन्ति भुवः तमेव च अद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसीद पुराण। সেই আদি আদি সময় থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের মধ্যে মানুষকে চালিয়ে নিয়ে চলেছে তার প্রবৃত্তি, তার নেচার, তার পার্থিব প্রবৃত্তি। পার্থিব প্রবৃত্তির মধ্যে সে খুঁজে নেয় কিভাবে সে নিজেকে বিশেষত্ব দান করবে, সে খুঁজে নেয়। তাই একটি বর্ণনার মধ্যে আছে, যখন ঋষি তার মনাস্ট্রিতে যখন শিষ্যদের কাছে প্রথম পাঠ দিচ্ছেন, সেক্ষেত্রে উদাহরণের মধ্যেও আছে, আরো অন্যান্য উদাহরণের মধ্যে আছে। তাকে ঋষি বলছেন, তুমি এবার নিজের মধ্যে কিছুক্ষণ বিরাজ করো, আর বেশি তোমার জ্ঞান সঞ্চয়ের দরকার নেই, কিছুক্ষণ নিজের মধ্যে বিরাজ করো, বুঝতে থাকো কি আছে কি নেই, কি আছে কি নেই, কি আছে কি নেই। খুঁজতে খুঁজতে যখন জানতে পারবে যে কি আছে বা কি নেই, তখন সেই দিকে এগিয়ে যাওয়ার প্রবৃত্তি আসবে। তখন তার মধ্যে একটু একটু করে তার মধ্যে উপলব্ধি আসবে, একটু একটু করে, যে কোন পথে গেলে ভালো হয়। এই নির্বাচনের কোনো সময় নেই, জীবনের ক্ষণ নেই, যে কোনো ক্ষণে সেই নির্বাচন হতে পারে। আমাদের বেদের ঋষিদের মধ্যে এমন বহু এক্সাম্পল আছে, যেখানে গুরু এবং শিষ্য দুজনে মিলে আরেকজন গুরুর কাছে একই সঙ্গে পাঠ নিতে চলে গেল। The teacher and the disciple together learns from another teacher for a superior life. আজকালকার দিনেও হয়। এখন কোনো কোনো বিশেষ ট্রেনিং, ডেভেলপমেন্ট এসবের জন্য হয়তো দেখা গেল একজন শিক্ষক আছে, তারই আবার একজন ছাত্র সেখানে সহপাঠী হয়ে গেল, হতেই পারে। The same thing was there in the ancient period in India. তাই ভগবান বলছেন, সেই অনন্ত তিনি, সেই আদি সময় থেকে আদি কাল থেকে এ পর্যন্ত বিরাজিত তিনি, যা কিছু প্রকাশ হয়ে আছে সবই তারই অঙ্গের মধ্যে বিধৃত হয়ে আছে, তারই অঙ্গ। এটা ইউনিভার্স happens to be part of his being. সমগ্র সৃষ্টি তার যে নিজস্ব যে অসীম অবয়ব, অনন্ত অবয়ব, তারই এক একটি অঙ্গ, এক একটি অংশ, এক একটি ক্ষেত্র। তাই সবকে জানা হলো তাকে জানা, আর তাকে জানলে সব জানা হয়। তাকে যদি জানা হয় তাহলে সব জানা হয়। निर्माण मोहाः जीत संग दोषः उन्मत्त नित्याः विनिवृत्त कामाः द्वन्द्वै विमुक्ताः सुख दुःख संगै गच्छन्ति अमूढा पदमव्ययम्। যখন দ্বন্দ্ব বর্জিত মন, নির্মাণ মোহ অর্থাৎ মোহগুলো থেকে বেরিয়ে আসা হয়ে গেছে মনে, সঙ্গ বর্জিত অর্থাৎ বাসনা কামনা থেকে সরে এসছে মন, আর যখন তার মধ্যে চেতনার স্পর্শ এসে গিয়েছে, তখন সে জানবে এই অনন্ত তিনি
বিরাজিত হয়ে আছেন, শুধু তাই নয়, যিনি জানছেন তাকে, তিনিও তারই মধ্যে একটি কণা হয়ে বিরাজমান। তিনিও এ পার্ট অফ দি কসমিক বিং। বলছেন কেন? দাবিম পুরুষ লোকে সদস্যাক্ষর এ বচা क्षरः सर्वाणि भूतानि कूटस्थ अक्षरः एवं उच्यते। অক্ষর পুরুষের যে পরিচয়, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যেটি নচিকেতাকে বুঝিয়ে বললেন ইয়াম, যে তিনি দুটো ভাবে আছেন। একটা এই যে যেমন তুমি, এটি তার প্রাকৃত পরিচয়। এই পরিচয়টি স্বতন্ত্র, সবার জন্য আলাদা আলাদা। সবারই একটি প্রাকৃত পরিচয় আছে, তার গুণ আছে, তার দোষ আছে, তার মধ্যে নানা ধরনের মনের অবস্থা আছে, তার চেতনা আছে এক ধরনের, তার বিকাশ এক ধরনের, তার পরিচয় এক ধরনের, তার উদ্দাতা এক ধরনের। আরেকটি পরিচয় হলো সে আবার ওই অনন্ত, যিনি অক্ষর ব্রহ্ম, যিনি অক্ষর পুরুষ, যিনি অনন্ত, যিনি সেই তারই অনন্ত চেতন, অনন্ত সত্যেরই একটি অংশ। তাই সেই সত্য, তার দুটি পরিচয়, একটি সাময়িক ক্ষণিক মানবের বা জীবের, আরেকটি অনন্ত সেই পরিচয়, সনাতনী পরিচয়, অব্যয় পরিচয়, সেটি হলো অনন্ত পরিচয়, ব্রহ্ম পরিচয়। তাই সে কখনো এই পরিচয় আছে, আবার কখনো বা সে ওই পরিচয়ে চলে যেতে পারে। কেমন করে যাবে? यस्मात् सदमतीतः अमक्षरातपीः च उत्तमः अतःस्मि लोके वेद च प्रतीत पुरुषोत्तमः। তখন তুমি পুরুষোত্তম ভগবানকে স্মরণ করো। শ্রীরামচন্দ্রকে বলেছেন বাল্মীকি মহারাজ, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। এইভাবে তিনি শেষে সম্বোধন, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। সবরী মায়ের ওখানে যখন গিয়েছিলেন, তখন তার লঙ্কা বিজয়ের বহু দূরে। সবরী মা তখনই তাকে বলেছিলেন, হে পুরুষোত্তম, হে রাম। পুরুষোত্তম রূপে তাকে সম্বোধন করে। শ্রীরামকৃষ্ণদেবকে অনেকে পরম পুরুষ রূপে বলেছেন, মহাপ্রভু শ্রী চৈতন্যকেও বলেছেন। ভগবানের বিভিন্ন রূপ বলে যাদের বিশ্বাস, প্রত্যেকটি আমাদের যে ভারতবর্ষের যে বিভিন্ন মনাশ্রী, তাদের মনাশ্রীর যিনি প্রধান, তাকে সবাই অবতার বলে মনে করে। তাই জন্য অসংখ্য অবতারের উপস্থিতি আছে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কালচারে। কিন্তু পুরুষোত্তম তিনি এক, তার অনেক পরিচয় হয় না, তার একই পরিচয়। বিভিন্ন ভাবে তিনি জগতের মাঝে এসেছেন। যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানীং এই দেহে রামকৃষ্ণ। এই পরিচয় যখন তিনি প্রকাশ করলেন, তখন ওই পুরুষোত্তমকেই প্রকাশ করলেন। পরম পুরুষ, পুরুষ মানে এখানে কোনো জেন্ডার নয়। আধুনিক একটা মনোভাব হয়েছে, whenever you talk about something, then you have to clarify which gender it is. এটা ইউনিজেন্ডার। আমাদের শাস্ত্রে সবটাই ইউনিজেন্ডার হিসেবে বলা হয়েছে। There was no gender discrimination in the entire Vedas. যারা প্রচার করেছেন তারা প্রচারটি অপপ্রচার, তাদের প্রচারের ভিত্তিহীন, নিজেদের মন গড়া প্রচার। ভগবানকে তার কোন জেন্ডার দিয়ে ভগবানকে জানা যায়। ভগবান শাশ্বত সনাতন, সেই তিনি কখনো তিনি তার পুরুষ অবয়বে
তখনও তার তিনি মাতৃ অবয়বে আছেন। যখন তিনি প্রকাশিত হয়ে আছেন জগৎ মাঝে, মাতৃ অবয়বটি মানবের পক্ষে সবচেয়ে কাছে, সবচেয়ে প্রিয় অবয়ব হয়ে যায়, because of the mind of the mother being present in the mind of the transcendental God is like the mind of a father who remains slightly distanced but who is the guiding authority for everything. সেই পুরুষোত্তম তিনি সর্বব্যাপ্ত হয়ে আছেন। এই সমগ্র সৃষ্টির মধ্যে তিনি অদৃশ্যে, আমাদের অজানাতে তিনি সবার মধ্যে সবাইকে নিয়েই যেন তিনি এক হয়ে আছেন। তিনি সবকিছুকে সংযোগ করে, সবকিছুকে তার মধ্যে ধারণ করে, এই আকাশ, এই বায়ু, এই জল, এই ধরিত্রী, এই মাটি, এই জীবন সমূহ, এই যা কিছু আছে, জলে, স্থলে, আকাশে, অন্তরিক্ষে, ঘুমাতে যা কিছু আছে, সবই যার মধ্যে অবস্থিত হয়ে আছে। দৃশ্যে অদৃশ্যে যা আমরা ভাবি, জানি, বুঝি, বুঝতে পারি, বুঝতে না পারি, সবই যার মধ্যে অন্বিত হয়ে আছে। যা কিছু সবার আমাদের চেতনার মধ্যে আছে, আবার যা কিছু সমগ্র চেতনার অতীত, বহু অতীত, অজানার মধ্যে যিনি হয়ে আছেন, সেই তিনিই হলেন সেই পুরুষোত্তম, সেই তিনি হলেন তার ট্রান্সেন্ডেন্টাল ট্রুথ, সেই তিনি হলেন ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। যিনি তোমার অভিষ্য, তার কাছে কৃপা পৌঁছে যাবে। আমরা এখন বেদমন্ত্র পাঠ করবো, সবাই পার্টিসিপেট করুন। ओम वाग्मे मनसि प्रतिष्ठिता, मनहो मे वाचि प्रतिष्ठिता। वेदस्यमानि सहं श्रुतं मे मा प्रहसिहा। संददामि वदिष्यामि सत्यं वदिष्यामि मामवतु तद्वक्तारमवतु बुद्ध भक्ताराम बुद्ध भक्ताराम। शांति शांति शांति। अपयुक्तो ममांगानि प्राणः चक्षुः। अनीच सर्वाणि
Srutam Mama Brahmo Nirakaro Santo Shanti 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 Om Purnamadaha Purnamidang Purnat Purnamudachyate Purnamadaya Purnameva Avashishvate Purnasya Sahanavatu Sahanavunatu Tamasu Mahavidvishabahoi Shanti 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 Shanomitraha Shanvarunaha Shano Bhavati Aryo Maha Shangno Indraha Brihaspati Shangno Vishnu Nukramaha Brahmane Namaha Devayu Twameva Prajaksha Brahmasi Prajaksha Brahma Bodhiswami Swami Satyan Bodhiswami Tadvakara Mabatu Abudvakara Shanti Shanti Shanti
राम देवा शांति 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 ओम এখন 2 মিনিট ধ্যান করবো। নাও 2 minutes meditation। এখন 2 মিনিট ধ্যান, সবাই 2 মিনিট ধ্যান করবো। 2 minutes meditation। জয় মা, জয় মা, জয়। আমরা আজ এখানে শেষ করছি। আমাদের একটা বিশেষ ঘোষণা করতে হচ্ছে ফর দ্য নেক্সট সানডে। আগামী রবিবার অ্যাকচুয়ালি ওই দিনে আমাকে একটু বিদেশে যেতে হবে, মানে আমেরিকার উদ্দেশ্যে রওনা হতে হবে। তো ফ্লাইটের টাইমিংটা কিছুতেই অন্যভাবে পাওয়া যাচ্ছে না, সেজন্য একটু ক্ল্যাশ করে যাচ্ছে। এবার অ্যাডজাস্ট করে আমরা করব। আমি আগামী রবিবার বিকেল 4টে থেকে 5:30 এই সময়টা করব। আপনাদের অনুরোধ করছি, যদি যাদের ইচ্ছা হবে, যেমন আপনারা যারা পার্টিসিপেট করছেন সবাই আমন্ত্রিত, সবাই অল আর ইনভাইটেড at 4 o'clock Indian Standard Time in the evening। আমরা মানে 16 hours আগামী রবিবার বিকেল 4টে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে আমরা দেখবো, 4টে থেকে 5:30। দেন আই ক্যান ইমিডিয়েটলি রাশ ফর দি এয়ারপোর্ট ইমিডিয়েটলি। তাহলে সম্ভব হয়ে যাবে। আগামী রবিবারে আমাদের অয়ম আত্মা ব্রহ্ম এই প্রসঙ্গে আলোচনা হবে। শান্তিবাবু সেটির যে নোটিশ, সেটি মঙ্গলবারে একবার করে দেবেন, আবার শুক্রবারে একবার করে দেবেন, দুবার করে দেবেন, যাতে সবার মনে থাকে। সেটার জন্য এটি বলা হলো। তো সরি ফর দি ইনকনভিনিয়েন্স ইফ এট অল ফর এনিওয়ান।
অটোটি থাকলো বিকেল 4টে থেকে 5:30 আগামী রবিবার 2 অগস্ট 2026 থেকে আমাদের এই অনুষ্ঠানটি হয়। Honorable sir, touching your holy feet, sir. Sir, আমার touching your holy প্রণামীয়। feet. Pranam, sir. Pranam, sir. প্রণাম নেবেন স্যার। Wish you all the best. স্যার প্রণাম নেবেন স্যার। All the best. Well done.